আজকে কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন। এই যে লোকটি দেখতে পাচ্ছেন, সে তার নিজের বাসায় পোষা মুরগি নিয়ে চলে এসেছে আজকে তার বন্ধুদেরকে রান্না করে খাওয়াবে তার জন্য। এই যে মরিচ দেখালো না, এই মরিচটাও তার কিন্তু নিজের হাতে লাগানো গাছের মরিচ। সেগুলো দিয়ে সে রান্না করে বন্ধুদেরকে আজকে খাওয়াচ্ছে। নিজের বাগানে নিজের সবজি দিয়ে রান্না করা, নিজের পোষা মুরগি দিয়ে খাবার যদি কাউকে খাওয়ানো যায়, সেই আনন্দটা অনেক বেশি হয়ে থাকে। এই যে লোকটি সম্পর্কে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, তো পুরো ভিডিওটির সাথে থাকবেন। এই যে লোকটি বরবটি উঠাচ্ছে, সেগুলো কিন্তু সে বাড়ির উঠানে জায়গা খালি না রেখে সে বরবটি লাগিয়েছে, তার সাথে পাতাকপি লাগিয়েছে। দেখেন, আপনারা চাইলে কিন্তু নিজের বাসার উঠানে এমন সুন্দর ভাবে নিজের ক্ষেত তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত করার জন্য তার কিন্তু বেশি জায়গা লাগেনি, নিজের ওঠানেই সে সুন্দরভাবে সুন্দর শেপ দিয়ে মরিচ লাগিয়েছে, তার সাথে তার গাছের মরিচ উঠাচ্ছে দেখতেই পাচ্ছেন, বাঁধাকপি লাগিয়েছে, এই যে ধনেপাতা লাগিয়েছে, সে একে একে সব তুলে নিচ্ছে। সে কিন্তু কিছু পেঁয়াজও লাগিয়েছে, সেই পেঁয়াজগুলো আজকে উঠিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে, গাছগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এই যে এখন সে তার নিজের গাছে লাগানো টমেটো তুলছে, টমেটোর কালারগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন বাঁধাকপি উঠাচ্ছে। এই যে অল্প জায়গাতেই কত সুন্দর সতেজ বাঁধাকপি হয়ে উঠেছে। এই যে এখন সে অপ্রয়োজনীয় পাতাগুলা সেইগুলো কুচি কুচি করে সে এখন তার বাসায় পোষা মুরগিগুলোকে খাওয়াবে। কি আশ্চর্য, তাই না? জিনিসটা কিন্তু খুবই ভালো। তার বাইরের কোনো ধরনের খাবার মুরগিকে দেওয়ানো লাগছে না। এদিকে তার বাসায় থাকা সব কিছু দিয়েই তার মুরগি পালন হয়ে যাচ্ছে, সাথে সুন্দর দেশি ডিম পাচ্ছে, তার সাথে আবার নিজের খাদ্যের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গাছগুলোও কিন্তু অনেক সুন্দর সতেজ। আমার তো দেখে বেশ ভালো লাগছে। এরকম পরিশ্রমী হয়ে উঠলে আসলে আমাদের কিন্তু বেশি জায়গার প্রয়োজন পড়ে না। আপনারা ফরমালিন ছাড়া নিজের বাসার আঙিনায় সুন্দর সতেজ সবজি খেতে পারবেন। এই যে ছোট ছোট মূলা, লাল মূলা এগুলারে বলে, এগুলো কিন্তু দেখতে আসলেই খুবই সুন্দর। আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখতে, কিছুটা স্ট্রবেরির মতো লাগছে, তাই না? আর এটা কি গাছ আসলে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এই বাঁধাকপিগুলো একটু বড় হয়ে গিয়েছে, এই জন্য সে আজকে বেশ কয়টা উঠিয়ে নিয়েছে, তার সাথে কিন্তু বাদামও লাগিয়েছে দেখাইছে। এই যে এখন পেঁয়াজ উঠিয়েছে, সব তার বাগানে লাগানো সবজিগুলো সে একে একে সবগুলো দেখাচ্ছে। এখন দেখাবো আপনাদেরকে সে কিভাবে নিজের উঠানে লাগানো সবজিগুলো চাষ করে থাকে। এই যে মাটি, তার উপরে কিছু সার দিচ্ছে, মাটিটাকে প্রস্তুতি করে নিচ্ছে গাছে চারার জন্য। এখন সে পুঁইশাকের চারা লাগাবে ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একে একে করে সে লাইন লাইন করে পুঁইশাকের চারাগুলো দিয়ে দিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তার সাথে প্রতিটা স্টেপে সে পানির ব্যবস্থা করে রেখেছে, যাতে আপনাদের প্রয়োজন মতো আপনারা এই ধরনের সুন্দর জায়গা করলে দিতে পারেন। আর এই যে মুরগিটা রান্না করছে দেখলেন না, এটা এখন নিয়ে যাচ্ছে এই মুরগিটি নিজের বাসার মুরগি।